ওয়েলকাম টু TDSWS একাডেমি। তো আজকে তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আমি অঙ্ক নিয়ে এসেছি, সেটা হচ্ছে দেখো রিমাইন্ডারের অঙ্ক। তো এই অঙ্কগুলো দেখলে জেনারেলি সবাই একটু ভীত হয়ে যায় যে আমি কিভাবে অঙ্কটা করব, যে আগে 55 এবং 57 আগে গুণ করব এবং যে গুণ করার পর গুণফল যেটা বেরোবে সেটা তাকে 52 দিয়ে ভাগ করে আমরা রিমাইন্ডার বের করতে পারি। এটা হচ্ছে একটা পদ্ধতি। কিন্তু সেইভাবে যদি আমরা করতে যাই তাহলে কি বলতো, অঙ্কের প্রতি আমাদের ভীতি জন্মে যাবে এবং পরীক্ষা হলে কখনোই আমরা কিন্তু টাইমে কমপ্লিট করতে পারবো না। তো সেই জন্য আজকে তোমাদের জন্য একটা শর্ট ট্রিক্স নিয়ে এসেছি। কি ভাবনা চিন্তা করবে একটু আগে তোমাদের বলে রাখি। দেখো 55কে যদি তুমি 52 দিয়ে ভাগ করো, তোমার ভাগশেষ কত আসবে সেটা শুধু একবার দেখো। 55কে 52 দিয়ে ভাগ করলে দেখবে তোমার 3 ভাগশেষ আছে। আর 57কে যদি তুমি 52 দিয়ে ভাগ করো, তোমার কত ভাগশেষ আসবে? 5 ভাগশেষ আসবে, তাই না? তাহলে 5 ভাগশেষ আসবে। তাহলে কি করবে, এই যে 3 আর 5 যেটা ভাগশেষ এলো, এদের মাঝখানে যদি গুণের সম্পর্ক থাকে তাহলে এই ভাগশেষগুলোর মাঝখানে কি আসবে? গুণের সম্পর্ক আসবে। মানে কত হয়ে যাবে? 3 আর 5-এ 15 হয়ে যাবে তোমার ভাগশেষটা। আর যদি দেখো যে ভাগশেষটা 52 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে কি করবে? আবার ভাগ করবে, দিয়ে ভাগশেষ বের করবে। আর যদি 52 থেকে ছোট আসে তাহলে আর ভাগ করার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে যদি তোমরা এই অঙ্কটা বুঝতে পারো তাহলে তোমরা করবে কি, নেক্সট অঙ্কটা তোমরা কিন্তু আমাকে করে দেখাবে। আর এইসব অঙ্ক একদমই ভয় পাওয়ার কিছু নেই, বরঞ্চ কি তোমাদের আমি আরো শর্ট ট্রিক্স নিয়ে আসবো। তোমরা অঙ্ক দেখে তোমাদের ভালোবাসা জন্য হবে এবং যাতে পরবর্তীকালে অঙ্ক তোমাদের ভয়ের না কারণ হয়ে ওঠে। তাহলে এই অঙ্কটা তোমরা কমেন্ট বক্সে জানাও, এটার অ্যান্সার কি হবে।